সামনেই আসছে পৌষ পার্বণ। আর এই পৌষ পার্বণে কারোর বাড়িতে অন্য পিঠে হোক না হোক দুধ পুলি হবেই হবে। আর এই দুধ পুলি করতে গিয়ে অনেকেরই পুলি শক্ত হয়ে যায়। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক কি পদ্ধতিতে রান্না করলে দুধ পুলি একদম নরম হবে আর খেতেও হবে দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই দুধ পুলি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একখানা কুড়োনো নারকেল। আর এই নারকেল দিয়ে পুর বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো খেজুরের পাটালি গুড়। এবার এই খেজুরের পাটালি গুড়টাকে আমি ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আমাদের সমস্ত গুড় কাটা হয়ে গেছে। এবার অন্যদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিলাম। সমস্ত নারকেল দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে কেটে রাখা পাটালি গুড়টাকেও দিয়ে দেব। এবার হাতের সাহায্যে আমাদের নারকেলটাকে আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি ওর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দেব। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখবে আমাদের গুড়টা কিন্তু পুরো গলে গেছে আর নারকেলের পুরের কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার এই নারকেলটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে নাড়াতে হবে যতক্ষণ না একটু পুরটা শুকিয়ে আসছে। আমাদের পুরটার কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা অন্য কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। নুন দিয়ে একবার ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর জলটা যখন গরম হয়ে আসবে আমি ওর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়ো। এখানে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, দুধ পুলি তোমরা সব সময় সেদ্ধ চালের গুঁড়ো দিয়েই করবে, তাহলেই তোমাদের দুধ পুলিটা কিন্তু নরম হবে। আতপ চালের গুঁড়ো দিয়ে করলে কিন্তু দুধ পুলি শক্ত হয়ে যায়। চালের গুঁড়োটা দেওয়ার পর আমাদের সাথে সাথে খুন্তির সাহায্যে একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো। 1 থেকে 2 মিনিট ভালো মতো নাড়াচাড়া করবার পর তোমরা দেখবে চালের গুঁড়োটা ভালো মতো জলটা সোক করে নিয়েছে আর আমাদের চালের গুঁড়োটা ফুলে উঠেছে। এই সময় এই চালের গুঁড়োর মণ্ডটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এরপর আমি হালকা হাতে এই মণ্ডটাকে ভালো করে মেখে নেব যাতে এটার একটা ডো তৈরি হয়। আমাদের কিন্তু এই কাজটা গরম থাকতে থাকতে করতে হবে। যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে এটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে। দেখো আমাদের এটা একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। তারপর একটা ভাগ থেকে ছোট ছোট করে আমি লেচি বের করে নেব। একটা ভাগ থেকে লেচি বার করা হয়ে গেলে আমি এই সবটাকে একটা ভেজা টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পুলি তৈরি করতে করতে বাকি ডোটা ড্রাই না হয়ে যায়। এবার একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। আর অন্যদিকে এই বাটিতে আমি নিয়ে নিয়েছি একটু শুকনো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি হাতে এইভাবে একটু মেখে নেব। এরপর হাতের সাহায্যে আমাদের এই লেচিটাকে এরকম গোল বাটির মতো শেপ দিতে হবে। এই বাটিটা করবার সময় তোমরা মাঝে মাঝেই চালের গুঁড়ো হাতে একটু মাখিয়ে নেবে। এর ফলে পুলি বানানোর সময় তোমাদের হাত চটচট করবে না। এই বাটির মাঝখানটা কিন্তু হবে মোটা আর সাইডগুলো আমাদের পাতলা করতে হবে। এবার যে নারকেলের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা 1 চামচ নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপর আঙ্গুলের সাহায্যে ধারগুলোকে এইভাবে জুড়ে দেব। তারপর এই ধারগুলো আমি চেপে চেপে একটু পাতলা করে নিয়ে এরকম একটা ডিজাইন করে নিয়েছি।
তোমরা যদি ডিজাইন করতে না পারো তাহলে আমি এর পরে তোমাদেরকে সহজভাবে পুলি বানানোর আর একটা প্রসেস দেখাচ্ছি। তার জন্য তোমরা একইভাবে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেবে। তারপর হাতে চালের গুঁড়ো একটু মাখিয়ে নিয়ে এরকম একটা বাটির শেপ দেবে। তারপর নারকেলের পুরটা ওই বাটিটার মাঝখানে দিয়ে দেবে আর ধারগুলো শুধু এরকম ভাবে একটু জুড়ে দিতে হবে, তাহলেই তোমাদের পুলি তৈরি হয়ে যাবে। তোমাদের যেরকম সুবিধা সেই রকম ভাবেই তোমরা ডিজাইন করে কিংবা ডিজাইন ছাড়া পুলি বানিয়ে নিতে পারবে। এইভাবে আমি এক এক করে সমস্ত পুলিগুলোকে বানিয়ে নেব। দেখো আমাদের সমস্ত পুলি তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাসে একটা হাঁড়িতে 2 লিটার দুধ গরম বসিয়ে দিয়েছি। আমাদের দুধটা হালকা ফুটে এলেই আমি ওর মধ্যে এক এক করে বানিয়ে রাখা পুলিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। আমাদের সমস্ত পুলি দুধের মধ্যে ছাড়া হয়ে গেছে। এবার হালকা হাতে আমাদের একটু নাড়াচাড়া করতে হবে। এবার আমি ওই দুধের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর 5খানা এলাচ। তেজপাতা আর এলাচ দেওয়ার পর আমাদের মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর তোমরা দেখবে পুলিগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব প্রায় 500 থেকে 550 গ্রাম মতো খেজুরের পাটালি গুড়। গুড় দিয়ে ভালো করে মেশানোর পর তোমরা একবার মিষ্টিটা দেখবে। যদি তোমাদের মিষ্টি লাগে তোমরা এর পরিবর্তে আরো একটু গুড় বা চিনি দিতে পারো। আর আমাদের মাঝে মাঝে কিন্তু একবার করে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচের দিকে লেগে যেতে পারে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চিমটে নুন। নুন দিয়েও হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। এই সময় তোমরা দেখবে দুধের কালারটা গুড় দেওয়ার জন্য আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এই সময় কিন্তু তোমরা খুবই হালকা হাতে দুধ পুলিটাকে নাড়াচাড়া করবে, কারণ বেশি জোরে নাড়াচাড়া করলে তোমাদের পুলিগুলো ভেঙে যেতে পারে। প্রায় 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে তোমরা দেখবে যে পুলিগুলো সব উপরে ভেসে উঠেছে আর আমাদের দুধটাও ঘন হয়ে এসছে। এই সময় তোমরা একটা পুলি বার করে একটু চেক করে নেবে যে পুলিটা সেদ্ধ হয়েছে কিনা। আমাদের পুলিগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুধ পুলি। তাহলে আর দেরি কেন, সামনেই তো পৌষ পার্বণ। পৌষ পার্বণের দিন বানিয়েই ফেলো এরকম নরম তুলতুলে দুধ পুলি আর বাড়ির সবাই মিলে আনন্দে খেয়ে ফেলো। আমার চ্যানেলে পাটিসাপটা পিঠের রেসিপি অলরেডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো আর কমেন্টস করে আমাকে জানিও কেমন লাগলো। এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে এরপরে আমি যখনই ভিডিও দেব তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।